বলছিলাম 24 বছর বয়সী এক যুবকের গল্প, যে এক কঠোর মনিবের অধীনে কাজ করত। তার কোনো পরিবার ছিল না, বাবা মা মারা গেছেন অনেক আগেই। জীবন ছিল কঠিন। প্রতিদিন খুব সামান্য আয় করে বাড়ি ফিরে আসতো এবং সামান্য তরকারি দিয়ে 4টি রুটি খেয়ে ঘুমিয়ে পড়ত। এক রাতে সে রান্নার পর হাত ধুয়ে ফিরে এসে দেখল একটি রুটি উধাও। দ্বিতীয় দিনও একই ঘটনা ঘটল। তৃতীয় দিন সে রান্না শেষে চুপচাপ অপেক্ষা করতে লাগলো এবং অবশেষে সে চোরকে হাতে নাতে ধরল। একটি মোটা ইঁদুর। ইঁদুরটি কথা বলে উঠল, ভাই, আমাকে কেন আটকাচ্ছ? আমি তো শুধু আমার রিজিকের অংশটাই খাই। তখন ছেলেটি বলল, আমার জীবন এমনিতেই অনেক কঠিন। আমি নিজেই ঠিক মতো খেতে পাই না। 4টি রুটি খেয়ে কোনো রকমে বাঁচি, আর তুমি কিনা প্রতিদিন একটা করে চুরি করছো। ইঁদুরটি উত্তরে বলল, আমি এমন একজনকে চিনি যে তোমাকে সাহায্য করতে পারে। সে তোমার সব প্রশ্নের উত্তর দিতে পারবে এবং তোমাকে একটি সুন্দর জীবনের পথ দেখাবে। ছেলেটি জিজ্ঞেস করল, সেই লোকটি কে? ইঁদুরটি বলল, তিনি একজন দরবেশ। তার কাছে যাও, তোমার জীবন বদলে যাবে। ছেলেটি ইঁদুরের পরামর্শ মতো কাজ করার সিদ্ধান্ত নিল এবং তার মনিবের থেকে 1 সপ্তাহের ছুটি নিয়ে দরবেশের সাথে দেখা করার উদ্দেশ্যে যাত্রা শুরু করল। প্রথম রাতে সে একটি প্রাসাদ দেখতে পায় এবং তাতে আশ্রয় চায়। প্রাসাদের মালিক তাকে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ বাছা? ছেলেটি তাকে দরবেশের কথা খুলে বলে। তখন মালিক বললেন, তুমি কি আমার হয়ে একটা প্রশ্ন করতে পারবে? আমার মেয়েটি 20 বছর ধরে কোনো কথা বলেনি। দয়া করে জেনে নিও সে আবার কবে কথা বলবে। ছেলেটি তাকে কথা দিয়ে পরদিন সকালে বিদায় নেয় এবং চলতে চলতে বরফে ঢাকা একটি পাহাড়ে পৌঁছায়। তার সামনে দুর্গম পথ, কিভাবে পাড়ি দিতে হবে তাও অজানা। এমন অবস্থায় সে এক ধ্যানরত জাদুকরকে দেখতে পায়। তাকে দেখা মাত্র জাদুকর প্রশ্ন করে, তুমি কোথায় যাচ্ছ? ছেলেটি দরবেশের কথা জানালে জাদুকর বলে ওঠে, আমি স্বর্গে যাওয়ার জন্য বহু বছর যাবৎ ধ্যান করছি। তুমি দরবেশ থেকে জেনে নিও কি করলে আমার ইচ্ছা পূরণ হবে। ছেলেটি সম্মতি দেয়। এতে জাদুকর তার জাদু দিয়ে ছেলেটিকে পাহাড় অতিক্রম করতে সাহায্য করে। এবার ছেলেটি একটি বড় নদীর তীরে আসে। সে বুঝতে পারছিল না এই নদী সে কিভাবে পার হবে। তখন এক দানবাকার কচ্ছপ এসে তাকে প্রশ্ন করে, কি খুঁজছো তুমি? ছেলেটি সবকিছু খুলে বললে কচ্ছপটি জানায় যে সে 500 বছর ধরে এই নদীতে আছে ড্রাগন হওয়ার আশায়। দরবেশ কি পারবে বলতে কবে সে ড্রাগনে পরিণত হবে? ছেলেটি দরবেশের উত্তর কচ্ছপকে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিলে কচ্ছপটি তাকে পিঠে নিয়ে নদী পার করে দেয়। অবশেষে সে পৌঁছায় দরবেশের আশ্রমে। ছেলেটির মনে অনেক প্রশ্ন ছিল, কিন্তু দরবেশ তাকে বলল, আমি কেবল 3টি প্রশ্নের উত্তর দিব। ছেলেটি এতে দ্বিধায় পড়ে গেল এবং ভাবতে লাগলো, তার কাছে তো কমপক্ষে হলেও 4টি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। তার ব্যক্তিগত প্রশ্ন, প্রাসাদ মালিকের প্রশ্ন, জাদুকর এবং কচ্ছপের প্রশ্ন। অনেকক্ষণ ভাবার পরে সে নিজের প্রশ্নটি বাদ দিয়ে অন্য 3 জনের প্রশ্নের উত্তর জানতে চাইল। দরবেশের উত্তরগুলো ছিল, 1. প্রাসাদের মালিকের মেয়ে যেদিন বিয়ে করবে সেদিন আবার কথা বলবে। 2. জাদুকর যেদিন তার জাদুর কাঠি ফেলে দিবেন সেদিন সে স্বর্গে যাবে। 3. কচ্ছপ যদি তার খোলস ত্যাগ করে তবেই সে ড্রাগন হবে। ছেলেটি দরবেশকে ধন্যবাদ দিয়ে বিদায় নিল এবং ফিরতি যাত্রা শুরু করলো। ফিরে যেতে যেতে সে কচ্ছপকে বলল, তোমার খোলস ছেড়ে দাও। কচ্ছপ তাই করলো। সঙ্গে সঙ্গে এক বিশাল ড্রাগনে রূপান্তরিত হলো এবং উড়ে যাওয়ার আগে ছেলেটির জন্য উপহার হিসেবে এক গুচ্ছ মুক্তোর স্তূপ রেখে গেল। জাদুকরকে বলল, স্বর্গে যেতে হলে জাদুর কাঠি ত্যাগ করতে হবে। জাদুকর কাঠিটি তাকে উপহার দিয়ে স্বর্গে চলে গেলেন। প্রাসাদে পৌঁছে সে মালিককে বলল, আপনার মেয়ে বিয়ে করলেই কথা বলবে। মালিক খুশিতে আত্মহারা হয়ে বললেন, সত্যি বলছো? কিন্তু এই মুহূর্তে আমার অসহায় মেয়েটার জন্য ভালো বর কোথায় পাবো?
যদি আপত্তি না থাকে তবে তাকে তোমার জীবনসঙ্গিনী করে নাও। ছেলেটি এতে রাজি হয়ে গেল। বিয়ের রাতেই মেয়েটি কথা বলে উঠল, আপনিই কি সেই ব্যক্তি যিনি কিছুদিন আগেও আমাদের বাড়ি এসেছিলেন? ছেলেটির জীবন যেন নিমেষেই বদলে গেল। মুক্তা থেকে সম্পদ, জাদুর কাঠির ক্ষমতা এবং সদ্য বিবাহিত স্ত্রীর ভালোবাসা, সবকিছুই সম্ভব হয়েছিল কারণ সে সাহস করে নিজের প্রশ্নের তুলনায় অন্যদের প্রাধান্য দিয়েছিল। এই গল্প আমাদের শেখায় আত্মত্যাগ আর সহানুভূতির শক্তি কতটা গভীর হতে পারে। সত্যিকারের মহত্ব আসে নিঃস্বার্থতা এবং ত্যাগ থেকে। জীবন প্রায়শই আমাদের নিজের আকাঙ্ক্ষা এবং অন্যদের চাহিদার মধ্যে একটি বেছে নেওয়ার চ্যালেঞ্জ দেয়। যখন আমরা নিজের স্বার্থের চেয়ে অন্যের ভালোকে প্রাধান্য দিই, তখন জীবন আমাদের পুরস্কৃত করে ভালোবাসা, সম্মান আর সাফল্যের মাধ্যমে। মনে রাখবেন, অন্যের সাহায্য করার মাধ্যমে আমাদের মনে স্থায়ী আনন্দ এবং পরিপূর্ণতা আসে। এতে ভয় এবং খারাপ অভ্যাস ত্যাগ করার সুযোগ তৈরি হয়। নিঃস্বার্থতা মানে কিছু হারানো নয়, বরং অধিক মূল্যবান কিছু অর্জন করা। তাই আজই স্বার্থপরতা ত্যাগ করার এবং অভাবী কাউকে সাহায্য করার জন্য একটি পদক্ষেপ নিন। বিনিময়ে জীবনও আপনাকে আপনার কল্পনার বাইরে আশীর্বাদ দিয়ে অবাক করবে। অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য।